হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানব ব্যঞ্জনধ্বনি সম্পর্কে। আমরা সবাই জানি ব্যঞ্জনধ্বনি কাকে বলে। না, ফুসফুস থেকে আগত বায়ু যখন বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে আংশিক বা সম্পূর্ণরূপে বাধা পায় এবং উচ্চারিত হয়, তাকেই আমরা বলি ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন কণ্ঠব্যঞ্জন। কণ্ঠব্যঞ্জন আমরা কোনগুলোকে বলবো? না, যে বর্ণগুলো আমাদের কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয়, যেমন ক, খ, গ, ঘ, উম। এই বর্ণগুলি যখন উচ্চারিত হয় তখন আমাদের কণ্ঠ থেকে এরা উচ্চারিত হয়। এবার আছে তালব্য ব্যঞ্জন। তালব্য অর্থাৎ তালুর দ্বারা উচ্চারিত হয়, অর্থাৎ এই যে চ, ছ, বর্গীয় চ, ছ, ইয়, এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের জিহ্বা তালুকে স্পর্শ করে, সেই কারণে এদের বলা হয় তালব্য ব্যঞ্জন। এছাড়া আমরা তালব্যকেও তালব্য ব্যঞ্জন বলতে পারি। এবার আছে মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো? না, যখন আমাদের জিহ্বা আমাদের মূর্ধাকে স্পর্শ করে তাকেই মূর্ধন্য ব্যঞ্জন বলবো। যখন আমরা ট, ঠ, ড, ঢ মূর্ধন্য আমরা উচ্চারণ করি তখন এই বর্ণগুলি উচ্চারণের সময় আমাদের জিহ্বা আমাদের মূর্ধাকে স্পর্শ করে, তাই এদের বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। এবার আছে দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন কাকে বলবো? না, যে ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা দাঁত বা দন্তমূলকে স্পর্শ করে তাকেই দন্ত ব্যঞ্জন বলবো। যেমন ত, থ, দ, ধ, দন্তন্য। এগুলি উচ্চারণের সময় আমাদের জিহ্বা দাঁতকে স্পর্শ করে, সেই কারণে এদের দন্তন্য ব্যঞ্জন বলবো। এছাড়া র, ল, দন্তস্ব এগুলি উচ্চারণের সময়ও কিন্তু আমাদের দন্তকে বা দন্তমূলকে স্পর্শ করে, এগুলোও দন্ত ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন আমরা কাকে বলবো? না, যেগুলো উচ্চারণের সময় আমাদের ঠোঁট স্পর্শ করে, যেমন প, ফ, ব, ভ, ম, এগুলোকে বলবো আমরা ওষ্ঠ ব্যঞ্জন। এবার আসে অল্পপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনি কাকে বলবো? না, যে সমস্ত ধ্বনিগুলি উচ্চারণের সময় কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে হ বা মহাপ্রাণতা মিশে থাকে না, তাকে আমরা বলবো অল্পপ্রাণ ব্যঞ্জন। যেমন প্রতিবর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ, যেমন ক, গ, ক বর্গের ক এবং গ, এখানে আমরা কণ্ঠনালীয় ধ্বনি হ পাচ্ছি না। ঠিক তেমনই চ বর্গীয় জ, এখানেও আমরা কিন্তু কণ্ঠনালীয় ধ্বনি হ পাচ্ছি না, সেই কারণে এদের বলা হয় অল্পপ্রাণ ব্যঞ্জন, অর্থাৎ শ্বাসবায়ু কম প্রয়োজন হয়। এবার আসছে মহাপ্রাণ ব্যঞ্জন। মহাপ্রাণ ব্যঞ্জন কোনগুলো? না, যে সমস্ত ধ্বনিগুলি উচ্চারণের সময় কণ্ঠনালীয় ধ্বনি হ বা মহাপ্রাণতা মিশে থাকে, অর্থাৎ বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়। যেমন খ, খ যুক্ত হ, হয়ের উচ্চারণ আসছে ঘ, ঘ যুক্ত হ, গ যুক্ত হ, ঘ আসছে, তো এগুলোকে আমরা বলবো মহাপ্রাণ ব্যঞ্জন। ঠিক তেমনই ছ বর্গী ঝ, ছ, ঝ, ঠ, ঢ, এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এবার আসছে ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কাকে বলবো? না, যে ধ্বনির গাম্ভীর্য আছে, যেমন প্রতিবর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি, যেমন গ, ঘ, উম, এদের গাম্ভীর্য আছে। আর অঘোষ ধ্বনি কাকে বলবো? যাদের গাম্ভীর্য নেই, যে ধ্বনি, যেমন ক, খ, এদের গাম্ভীর্য নেই, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি। ঠিক তেমনি চ, ছ, এগুলোর গাম্ভীর্য নেই, এগুলোকে আমরা অঘোষ ধ্বনি বলবো। তাহলে আজ এই পর্যন্তই থাক। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।